আপনি থেকেই সেরে গেল। এই ত্রিশূলে অনেক রকম অলৌকিক শক্তি আছে স্বর্ণমোহিনী, কিন্তু মনে রাখবেন এই ত্রিশূল দিয়ে কর্ণমোহিনীর ওপর শুধুমাত্র একবারই প্রহার করতে পারবেন। তারপরে কিন্তু এই ত্রিশূল নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। তুই যতই ত্রিশূলটা পেয়ে যা না কেন প্রতিজ্ঞা, তুই ওই গুহার ভেতর থেকে কিছুতেই বেরোতে পারবি না। এবার তুই এইখানেই বন্দী থাকবি যতক্ষণ না তুই সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হয়ে যাচ্ছিস। তারপর আমি আমার নিজের হাতে মারব তোকে। গুহার দ্বার তো বন্ধ হয়ে গেল। মরে গেছে সব কর্ণমোহিনীকে মারতো যে। এবার অন্য মোহিনীদের মতো তোকেও আমি শেষ করব স্বর্ণমোহিনী। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না তুমি রাজি না হচ্ছ আমি এই বাড়ি থেকে বরযাত্রী নিয়ে বেরোবো না মা। দিদি, জানি প্রেম যতক্ষণ কিছু না খাবে ততক্ষণ তুমি একটা দানাও মুখে তুলবে না, কিন্তু দিদি তোমাকে তো ওষুধগুলোও খেতে হবে। প্লিজ দিদি, একটু কিছু খেয়ে নাও, অন্তত আমার জন্য একটু খাও। আমি এটা জানি দিদি, প্রেমের জন্য তুমি ভীষণ চিন্তা করছো। আর সত্যি কথা বলতে দিদি, প্রতিজ্ঞা অতটাও খারাপ মেয়ে নয়। যে মহাকালের ভক্ত তার ক্ষতি কালও করতে পারে না। ওনার কৃপাতেই তুমি আজ আমার কোনো ক্ষতি করতে পারোনি কর্ণমোহিনী। আর এখন পূর্ণরূপে স্বর্ণমোহিনী হওয়ার পরেই আজ আমি তোমার বিনাশ করব। তোমার অত্যাচার, অধর্ম আর পাপের বিনাশ হবে। সব মায়া। আমায় এই দৈব ত্রিশূল দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সন্ধে হয়ে আসছে, প্রেম বরযাত্রী নিয়ে এসে পড়বে। আমায় তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে।